বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাত্রা শুরু হয় 1973 সালে। মুক্তিযুদ্ধের সময় সংগঠিত গণহত্যা, ধর্ষণ, লুটপাট সহ মানবতা বিরোধী অপরাধের বিচার করতে বঙ্গবন্ধু সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 প্রণয়ন করেন। তবে রাজনৈতিক অস্থিরতা ও পরিবর্তনের কারণে দীর্ঘ সময় বিচার কাজ বন্ধ থাকে। 2009 সালে সেই আইনের ভিত্তিতেই ট্রাইব্যুনাল পুনর্গঠন করে বিচার শুরু করে বাংলাদেশ সরকার। 2010 সালে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং পরে মামলার চাপ বাড়লে গঠিত হয় ট্রাইব্যুনাল 2। 2010 থেকে এখন পর্যন্ত এই ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বহু মামলার বিচার করেছে। বিচার নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশংসা যেমন হয়েছে, তেমনি সমালোচনাও এসেছে, বিশেষত বিচারিক স্বচ্ছতা, রাজনৈতিক প্রভাব ও মানবাধিকারের প্রশ্নে। এর মধ্যে সব আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল 6 জনের, যাদের মধ্যে 5 জন জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় নেতা এবং 1 জন বিএনপির শীর্ষ নেতা। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আব্দুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, মোহাম্মদ কামারুজ্জামান, দেলোয়ার হোসেন সাইদি, মীর কাশেম আলী, আবুল কালাম আজাদ, এটিএম আজহারুল ইসলাম প্রমুখ। 71 বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অপরাধে মৃত্যুদণ্ড হয় আলবদর নেতা চৌধুরী মঈনুদ্দিন এবং আশরাফুজ্জামান খানের। তবে পলাতক অবস্থায় এ মামলায় বিচার হয় তাদের। এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনে তদন্ত সংস্থা। এছাড়া ট্রাইব্যুনালের রায় বিরুদ্ধে আসামিদের করা 50টিরও বেশি আপিল সর্বোচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় আছে। 2024-এর গণ অভ্যুত্থানের পর এই ট্রাইব্যুনাল নতুনভাবে পুনর্গঠিত হয় এবং সাম্প্রতিক মামলাগুলোতে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে আবার আলোচনায় আসে। পুনর্গঠনের আগে 15 বছরের বেশি সময় 71-এর মানবতা বিরোধী অপরাধের মোট 57টি মামলার রায় দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পুনর্গঠিত ট্রাইব্যুনালে এখন পর্যন্ত গত 1 বছরে বিচারাধীন মামলার সংখ্যা 10টি। আর পুনর্গঠিত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জুলাই গণ অভ্যুত্থানের অন্তত 37টি মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া জাতীয় পার্টির নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার, আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের রায়ের পর আপিল বিচারাধীন থাকায় কয়েকজন দণ্ডিত আসামি কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন, যার মধ্যে জামায়াতের সাবেক আমির গোলাম আজম অন্যতম, যিনি 90 বছরের কারাদণ্ডাদেশ পেয়েছিলেন। বাংলাদেশের ইতিহাস, রাজনীতি এবং যুদ্ধাপরাধের বিচার সবকিছুর সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ 5 দশকের এই পথ চলা, যার ধারাবাহিকতায় শেষ পর্যন্ত রায় হলো বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনার, যেখানে অপরাধ প্রমাণের পর তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।